আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু লাইভে আসলাম একটা বিষয় নিয়ে আলাপ করার জন্য। এমনি তো সময় হয় না, আর আল্লাহ পাক সব কিছু মিলিয়ে সবাইকে ভালো রাখতে কামনা করি, কারণ সবাই শোনারও তো কথা শোনারও তো সময়টা বের করতে হবে বা আল্লাহ তৌফিকে থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দিয়েছে বলেই আমি দুটো কথা বলতে পারবো, বলার চেষ্টা করি। আপনাদের তৌফিক দিয়েছে, হয়তো আমার ভিডিওটা আপনারা দেখছেন। তো আজকে যে আন্দোলন আমরা করতেছি, আমরা কিন্তু যুব সমাজ বা ব্যবসায়ী সমাজ, আমাদের জনসাধারণ সবাই আমরা যে আন্দোলনটা এখন করতেছি, আমরা এখনো পরিপূর্ণতা আশা করতে পারি না, নিশ্চিত করতে পারি না দুইটা কারণে। একটা হলো আমরা আমরা এখনো জানি না যে অদূর ভবিষ্যৎ কি। আচ্ছা, কি নিয়ে কথা বলবো এটা তো বলা উচিত, সবাইকে আগে ক্লিয়ার করে নিই। আমি কথা বলছি প্যালেস্টাইনদের সম্পূর্ণ ঘটনা যা চলছে, যা চলে আসছে, অদূর ভবিষ্যৎ নিয়ে আসলে বলার এক আলাপাক ছাড়া কেউই ভালো বলতে পারবে না। কারণ যে পরিস্থিতি এখন ক্লান্তি লগ্নে যেই পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতি আসলে এইটা কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা অনুমান করা সম্ভব না। তো অনুমান করা সম্ভব না কেন? কারণ আমি বলতে বলতে হয়তো দুইটা বোমা পড়ে যাচ্ছে। আমাদের হাতে তো চিলাচিলি ছাড়া আর কিছু নাই। আমরা যে সারাদিন প্রতিবাদ করলাম এই যে বাংলাদেশে, একটা বোমা কি আমরা ফিরে যেতে পারবো? আমাদের কাছে কি এমন কোনো যন্ত্র আছে যেটা দিয়ে প্যালেস্টাইনে যারা আছে, যারা মুসলমান, ওইখানকার মুসলিম ভাইয়েরা যারা আছে, তাদের পাশে দাঁড়াইতে পারবো? তাইলে আমাদের এই আন্দোলনের লাভটা কি? আমরা আসলে সব কিছু এখন ট্রেডিশনাল বানিয়ে ফেলছি। আমি বলবো না যে আমরা অন্যায়কে প্রশ্রয় দিব, আমরা বলবো না যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যতগুলো গুণাবলী বা যতগুলো ভিত্তি আপনার সবগুলো থাকতে হবে। তাইলেই একমাত্র আপনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। এখন আমি আপনাদের কিছু ভিডিও দেখাই, ভিডিওগুলো দেখেন, দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমাদেরকে হুজুর আবু তোহা আদনান হুজুর আমাদের কত আগে উনি আমাদেরকে সচেতন করার চেষ্টা করছেন। আমাদের এত বড় বড় বক্তা বাংলাদেশে শুধু হাদিসের আলোকে আলোকিত করে, হাদিসের আলো থেকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমরা যেন দিনের আলোয় পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে আমরা যেন সবাই জান্নাতে চলে যেতে পারি, আমাদের সেই কিন্তু আলোকপাতটা বেশি হয়। আমি বলবো না যে এটা ভুল, এটা কারোই বলার কথা না, হাদিস জানতে হবে, তাইলে আপনি সঠিক করতে থাকতে পারবেন। তবে সৃজনশীল আলোচনা করাটা অতি উত্তম, অতি উত্তম। আপনার আমাদের যে বিষয়গুলো থাকে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে যেটা আমাদের সামনে অনুকূলে, এই বিষয়টা নিয়ে আমাদেরকে সবার প্রথমে আলোচনা করতে হবে। যেমন বিষয়গুলো কি? বিষয়গুলো হলো আমরা আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো কি আমরা করতে পারছি কিনা। যেমন আমাদের কি কাজ করা দরকার, আমরা কি আমাদের করণীয় ব্যাপারে কনসাল্ট কিনা, আমাদের করণীয় কি আমরা কি সেটা জানি কিনা, আমরা কি মানুষ হিসাবে সচেতন কিনা, আমাদের ভিতরে কি সচেতন বোধ আছে কিনা। আমি অবাক হয়ে যাই যে আমাদের যখন একটা ইসলামের একটা আনন্দ ঘন দিন আসে, ঈদ আসে, শবে বরাত আসে, কোরবানি আসে, হজ আসে, জাকাত আসে, সব কিছু আমরা মানতে পারি, সব কিছু নিয়ে আমরা কনসাল্ট। কিন্তু আমার যে অর্পিত দায়িত্ব, আমাদের যেই জায়গাগুলোতে আমাদের ফোকাস করা দরকার, যেটা সময় উপযোগী সৃজনশীল চিন্তাভাবনা থেকে, সেগুলো নিয়ে আমরা কনসাল্ট হতে পারি না। আমরা কে কার থেকে বড় গরু কোরবানি দিব, ঈদে কার থেকে কে বড় শপিং মলে গিয়ে শপিং করব, আবার কিছু সাংবাদিক আছে সেগুলো কুটি প্রচার করবে। তো এইভাবেই আমাদের সময় চলে যাচ্ছে। আমরা হালুয়া রুটি খাবো, আমরা দিনের দাওয়াত দিব, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পাশাপাশি এটাও করতে হবে যে আমরা যে সামাজিকভাবে আমাদেরকে বোকা, নিরস্ত্র, অসহায় করে দিনের পর দিন গড়ে তোলার এই প্রচেষ্টা, পশ্চিমাদের যে দাসত্বের জীবন আমাদের চাপিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে যে আমরা প্রতিনিয়ত আমরা অহর্নিশ মেনে নেওয়ার যে প্রচেষ্টা, সেটা যে আমাদের ভিতরে এটা কখন গড়ে উঠতেছে সেটা যে আমরা নিজেরাও জানি না। আজকে কেন আমি এই কথাগুলো বলছি? এই কথাগুলো বলার জন্য আমার খুবই মন চাচ্ছিল যে কথাগুলো আমি বললে কেউ হয়তো আমার কথা বুঝবে না, অনেক ভালো বক্তাও যদি বলতো কথাগুলো হয়তো সহজে বুঝে যেত। তো যাই হোক, তারপরও মনে হলো যে একটা নিজের মানুষ হিসাবে দায়িত্ব পড়ে গেছে। আমি বলি, আরেকজন বলুক, আমার দেখা দেখি সবাই যখন বলাবলি করবে তখন আমাদের ভিতরে এই জিনিসটা তৈরি হবে যে আমাদের আসলে কোন বিষয়ের উপরে সময় উপযোগী আলোকপাত করা উচিত, কোন জিনিসের উপরে আমাদেরকে জোর দেওয়া উচিত, কোন জিনিসটার উপরে আমাদেরকে এখন বর্তমান বিশ্বে থাকা উচিত। কোনো ধর্মই মানুষকে মার ধর, মানুষকে মেরে ফেলা এটা শিখায় নাই। আর ইসলাম হলো সর্বোত্তম শ্রেষ্ঠ ধর্ম। তাই তো ইহুদি নামক সেই নরপিচাসরা
এই আমাদেরকে টার্গেট করে করে পুরো বিশ্বের সাথে আমাদের সাথে যেন কোনো নির্লজ্জের মতো বোমাবাজি খুন কুম সব কিছু চালিয়ে যাবে, বিশ্ব যেন অন্য সার্কাস দেখে, আমাদের এই কষ্ট যেন বিশ্ব দেখে না। তো কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য দুইটাই কারণ। একটা হলো আমি নিজেও অনেক ভালো বুঝি ব্যাপারটা এরকম না, তবে যতটুকু বুঝতে পারছি এখন যে আমাদের বড্ড দেরি হয়ে গেছে, আমাদের এখনই রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। আমরা যেন আর কোনো ওই একজনের আশা না করে বসে থাকি যে এসে আমাদের ঘুম ভাঙাবে। আমাদের ঘুম ভেঙে গেছে যখন দেখি প্যালেস্টাইনের বোমার আঘাতে ছোট্ট শিশুটির দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, যখন দেখি প্যালেস্টাইনে বোমার আঘাতে মানুষগুলো পাখির মতো আকাশে ভাসতে থাকে, যখন দেখি পুরো পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখে, ধিক্কার জানাই সেই পৃথিবীকে, যে পৃথিবী প্রতিনিয়ত আমাদেরকে শিখায় সভ্যতা, আর তারাই সব থেকে বড় অসভ্য আর বড় হারামের এক নিদর্শন। আমরা প্রতিনিয়ত প্রতিটা পদক্ষেপে দেখি আমাদেরকে প্রত্যেকটা জায়গাতেই আমাদের জন্য আইন করে দেওয়া হয় যেন তোমরা এর বাইরে কোনো চিন্তা চেতনা তোমাদের নাই। আর ওদের জন্য আমাদের উপর বোমাবাজি, যত রকম নিপীড়ন নির্যাতন আছে সব কিছু করার এক ধৃষ্টতা দেখানোর যেন বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কিসের আশায় বসে আছি বলেন তো? আজকে আমাকে আপনাকে শাসন করছে কারা আসলে? অর্থনীতি দিয়ে, এই সমাজতন্ত্র দিয়ে, এই মিডিয়া দিয়ে, এই সব কিছু দিয়ে কি লাভ আমাদের এই জীবনে? এই সমস্ত যদি প্রতিবাদ করে যদি সেই জায়গা থেকে নিজেদেরকে